হাতে তুলে দেখানোর চেষ্টা করছি, দেখুন বাহ কি সুন্দর, দারুণ। আর এই যে হাতে করে আওয়াজ বার করবে, কিন্তু সুপার টেম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনাকে করে নিতে হবে। এই প্রথম আমি সামনে থেকে দেখছি, আপনারা এটা কিন্তু খুবই রেয়ার একটা মিউটেশন। ওয়েদারটা এদের পক্ষে মনে হচ্ছে সবথেকে বেটার। হে গাইস, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট পার্ট দেখেছেন, সেকেন্ড পার্টের জন্য নিশ্চয় ওয়েট করছেন। সেকেন্ড পার্ট এসে গেছে। এই পার্টটা যারা নতুন দেখছেন, সেকেন্ড পার্টটা দেখে হয়তো ভাবছেন ফার্স্ট পার্ট দেখা হয়নি, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফার্স্ট পার্টটা দেখে নেবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। হিজকে এই রুমে বেশি নেই, এখানে অল্পই। এর আগের বারে যখন ভিডিও করতে এসেছিলাম এই জায়গাটা টোটাল ফাঁকা ছিল, এসে আমরা পুরো রয়েছে মাইস, ফ্যান্সি মাইস যেটাকে বলা হয়, সাদা, বাই কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট এটসেট্রা, অনেক মিউটেশনস রয়েছে। তার সঙ্গে অল্প কিছু র‍্যাটস দেখাবো। মা এগুলো কি? এটা হচ্ছে র‍্যাট, এটাকে বলা হয় হুডেড র‍্যাট। আচ্ছা, যেটা আমরা সাদা ইঁদুর বলি, এটা হচ্ছে সেটারই মিউটেটেড ভার্সন, এটা হুডেড র‍্যাট বলা হয় এটাকে। বাহ, ফ্যান্সি মাইস। ফ্যান্সি মাইস এটা হচ্ছে ফ্যান্সি মাইস, কনসিভড রয়েছে। আপনারাও চাইলে কিন্তু এরকম সেটআপ তৈরি করতে পারেন এদের জন্য। আচ্ছা, থেকে পড়লে এবং বাইরের এনভায়রনমেন্টে তো বাঁচবেই না এরা। এখানে এটা ছোট ছোট বাচ্চা হয়েছে তো। বাহ, হচ্ছে মঙ্গোলিয়ান জারবিল, ঠিক আছে? তো এদেরকে বলা হয় ডেজার্ট জার্ডস, মানে মরুভূমির ইঁদুর। তো এখানে প্রত্যেকটা কি সব অ্যাডাল্ট আছে? এখানে সবকটাই সেমি অ্যাডাল্ট রয়েছে, কিছু অ্যাডাল্টও হয়ে গেছে, মানে একদম ফ্রেশ, এখনো ব্রিড করানো হয়নি। এটা আমার সাপোর্টিভ স্টক বেসিক্যালি। বাকি সেটআপটা কি আছে? এগুলো জারবিল মিউটেশন বলতে গেলে এখানে রয়েছে ক্রিম আর্জেন্টে পাইড, খুব হালকা কালার, তার উপরে পাইড রয়েছে, তার সঙ্গে রয়েছে অ্যালবাইনো, বাচ্চা কিছু অ্যালবাইনো হয়েছে ওই জন্য। বাহ, বাচ্চা তো মোট 5টা আছে দেখছি। এটাকে হয়েছে, কিন্তু ও ব্রেস্ট ফিড করাতে পারে, দুধ হয়নি ওর, যতবার হয় অন্য ফিমেলকে চেলে দেওয়া হয়। সেরকম কোনো মেডিসিন দেওয়া হয় না? কোনো মেডিসিন হয় না, আলফা আলফা দিয়ে বা কিছু দিয়েও হয়নি। পাশে আরেকটা সেটআপ আপনারা দেখুন, বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে। কটা বাচ্চা দাদা এটা? খেয়াল নেই গো, দুটো তিনটে আছে বোধহয়। আচ্ছা, আপাতত কিছু ব্ল্যাক কালার আছে, হোয়াইট আছে। এগুলো কি ছোট না সেমি অ্যাডাল্ট? ওগুলো ছোট, এখনো সেমি অ্যাডাল্ট মানে পর্যায়ে পৌঁছেনি, আমার আলাদা করা হয়নি, মা বাবার সাথেই আছে এখনো। কোটটা এরকম ফ্লাফি হতে হবে, কোটটা এটা তো অনেক ছোট, আরো কোটটা গ্লসি এবং শাইনি কোট হবে। এবং মানে লায়ন টেল সিলেক্টিভ ব্রিডিং যেটা হয়, সেক্ষেত্রে অ্যানিমালটা স্ট্রাকচারালি বড় হয়, ফিজিওলজিক্যালি অনেক বেশি ডেভেলপড হয়, এবং তার জন্য বাচ্চার কাউন্টও বেশি আসে, তো মরার সম্ভাবনাও কম। আবার এই সেম জিনিসগুলোকে যখন আমি ইনব্রিড করাবো, অর্থাৎ একটা বড় জায়গার মধ্যে রেখে দেবো, যেখানে আমি ধ্যান দেবো না, মেল ফিমেল ছেড়ে রেখে দিলাম, সেখানে বাচ্চাগুলো বড় হলো, প্যারেন্ট স্টকের সঙ্গে ব্রিডিং করছে, ব্রাদার সিস্টার ব্রিডিং করছে, যার ফলে তখন কিন্তু কোয়ালিটি ডিপ্লিট হয়, তখন সেটাকে বলা হচ্ছে রেগুলার স্টক। রেগুলার স্টক অর্থাৎ সেটা বাণিজ্যিক পারপাস আপনার ঠিক আছে, কিন্তু সেটা বাড়িতে শখে পোষার জন্য বা ব্রিডিং পারপাসের জন্য কিন্তু সেটা কখনোই আপনাকে সেই রেজাল্টটা দেবে না। তেল মাখিয়ে রেখেছে দাদা? সবই ডায়েট আর যত্ন। সত্যি তাই, এত সুন্দর চকচক করছে, যেন কেউ বলবে যে তেল মাখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এদেরকে। প্রচুর ভাইরাল। এটাও দেখাচ্ছি কালো, কিন্তু সাদার উপরেও যে গ্লেজ হওয়া সম্ভব, এটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ক্যামেরা বন্দি করতে পারছি কিনা জানি না, আমি যে সামনে থেকে দেখছি এদের গাটা সত্যি গ্লসি, ঠিক খসখসে। জারবিল প্রচুর বোতল নষ্ট করে, কাটছে, অলরেডি কেটে দিয়েছে, জল খাচ্ছে না, অন্যায় করছে। এখানে দাদার কাছে কিন্তু প্রচুর ভ্যারাইটি, দেখাতে দেখাতে কিন্তু প্রচুর লম্বা ভিডিওটা হয়ে যাচ্ছে, আর দাদার নিজের কিন্তু হাতে তুলে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই আওয়াজটা শুনুন খালি, বাবা, সুগার গ্লাইডার। বাহ, এই প্রথম আমি সামনে থেকে দেখছি, আপনারা। এটা কিন্তু খুবই রেয়ার একটা মিউটেশন, পাইড এটাকে বলা হয়। এর আগেও আমরা দেখিয়েছি ভিডিওতে। আচ্ছা, আমি একটু হাতে নিয়ে নিই, এসো এসো। বাহ, এই প্রথমবার আমি ধরে নিচ্ছি আমি। এই প্রথমবার সুগার গ্লাইডার আমি হাতে নিয়ে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। উড়ন্ত কাঠবিড়ালি আমরা দেখলাম, আমার হাত থেকে উড়ে টোটাল নিচে, আর একটু ভয় পেয়েছে যেহেতু। আওয়াজটা শুনে নিন খালি, কি দারুণ দেখতে লাগছে। বয়স কত? এটা বেশি নয়, এটা 5.5 মাস মতো। 5.5 মাস মানে ছোট এখন? হ্যাঁ। আচ্ছা, এরা মিনিমাম ব্রিডিং এর জন্য কতদিনে রেডি হয়ে যায়? মোটামুটি 8 মাস, 8.5 মাসে। আচ্ছা, এই প্রাইসটা কি বলা যাবে? উড়ন্ত কাঠবিড়ালি তো অনেকেই নিতে চায়। এটা না ডিপেন্ড করে, প্রথমত এটা কাঠবিড়ালি নয়, কাঠবিড়ালি হচ্ছে রোডেন্ট সেগমেন্টে পড়ছে, এটা হচ্ছে মার্সুপিয়াল, মানে যারা থলিতে বাচ্চা নিয়ে বড় করে, ঠিক আছে?
তো এদের জন্য জেস্টেশন পিরিয়ড খুব কম, 12 থেকে 13 দিনের প্রেগন্যান্সি পিরিয়ড, তারপরেই এদের যেটা হয় পাউচে বাচ্চারা চলে আসে। তো দেখুন ছটপট ছটপট করছে, মানে উড়ে কোথায় যে যাবে বুঝতে পারছে না। এই আবার মনে হচ্ছে যাবে। আচ্ছা এদের দাদা প্রাইসটা একটু বলো, যদি অনেকে তো মানে কমেন্ট করে যে দাদা এর প্রাইসটা কত, একটুখানি প্রাইসটা জানা যাবে? গ্লাইডারের প্রাইস বেসিক্যালি একটা হয় ক্লাসিক, হ্যাঁ, তো ক্লাসিকটা দিয়ে যদি বলি সেটা সব থেকে বেসিক মিউটেশন, ঠিক আছে। তো ক্লাসিকের দাম পড়ে অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে পড়ছে 19,000 টাকা পেয়ার। আর আরেকটা হচ্ছে লুসিস্টিক, এই দুটোরই প্রাইস বলছি, বাকি সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে না বলে সেগুলোর দাম বলছি না, ওগুলো পরে বলবো স্টক অ্যাভেলেবেল হলে। আর একটা হচ্ছে লুসিস্টিক, যেটা হোয়াইট বডি ব্ল্যাক আই, ওটা চলে আসে উইদিন 34। এবার উইদিন 34 এই কারণে বলছি, সবসময় তো ফার্ম ব্রিডিং স্টক অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল থাকলে দামটা ফিক্স করে বলা যায় বা দামটা অনেকটা কমানো যায়। সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে না, বাট ডিমান্ড প্রচুর থাকে, যার জন্য মাঝে মাঝে স্টক আমার বাইরে থেকে আসে, প্রত্যেক মাসেই অলমোস্ট আসে। তো সেক্ষেত্রে যখন যেরকম ট্রান্সপোর্টেশনে চার্জ কাটে, দাম একটু কম বা বাড়া হয়, তো সেই জন্য বেশিটা বলে রাখা ভালো, তারপরে যতটা পারবো অন স্পট আমি কম করবো। আচ্ছা দাদা এদের ব্যাপারে কি কোনো পেপারের ব্যাপার থাকে? না, এদের আপাতত কোনো পেপারস হয়নি, আপাতত হয়নি, যেদিন সরকার থেকে বলবে নিশ্চয়ই পেপারস করাতে হবে। আর আরেকটা যেটা বলে দিই, যে দুটো প্রাইস বললাম, একটা বললাম 19, একটা বললাম উইদিন 34, 19,000, একটা বললাম 34,000। এই দুটো প্রাইস কামস উইথ 3 কন্ডিশনস। 3 কন্ডিশন মানে হচ্ছে, কন্ডিশন নাম্বার 1 যে অ্যানিমালটা আপনাকে দেওয়া হবে উইল বি ফুললি হ্যান্ড টেম, কোন রকম অ্যাগ্রেসিভ থাকবে না, হ্যান্ড টেমড হবে বাচ্চা। দ্বিতীয়ত হচ্ছে কন্ডিশন নাম্বার 2, যে অ্যানিমালটা আপনাকে দেওয়া হচ্ছে উইল বি অ্যাট ইটস জুভেনাইল ফেজ, না বাচ্চা না বড়। জুভেনাইল মানে এজ উইল বি নট বিলো 4.5 মান্থস, ওদিকে নট বিয়ন্ড 7.5 মান্থস। এবার প্রশ্ন করতে পারে 4.5 মাস কেন? 3.5 হতে পারতো, 5.5 হতে পারতো। 4.5টা এই কারণে, একটা মায়ের থেকে বাচ্চা আলাদা হয় 2.5 থেকে 3 মাসের মাথায়। এবার তারপরে আমরা আরো ওটাকে 1.5 থেকে 2 মাস অ্যাবসলিউটলি ওটাকে আমরা আলাদাভাবে রাখছি, সেলফ ফিডিং করছি, দেখছি প্রপার নিউট্রিশনটা যে শরীরে যাচ্ছে সেটা অ্যাবজর্ব করতে পারছে কিনা, খাবার খেতে পাচ্ছি কিনা, হজম করতে পারছি কিনা, যাতে করে বোঝা যায় ফিজিওলজিটা পুরোপুরি ডেভেলপড হয়ে গেল, তারপরে ওটাকে আমরা রিহোম করি। এই জন্য 4.5 মান্থস ইজ আ বেঞ্চমার্ক। আবার আরেক দিক থেকে এই যে বলছি 7.5 মাস, 7.5 মান্থ, তার কারণ হচ্ছে 8 মাস বা 8.5 মাস থেকে সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে শুরু করে। এবার একটা অ্যানিমাল সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে যখন চলে যাবে, ওই ফেজে চলে যাওয়ার পরে কিন্তু টেম করা অতটা ইজি হয় না। তো এই জন্য 4.5 মাসটা ইজ আ বেস্ট ফর রিহোমিং। আচ্ছা দাদা তুমি তো এরকম সেটআপে রেখেছো এদেরকে, তো কেউ যদি বাড়িতে এরকম ছেড়ে রাখতে চায় তো ছেড়ে রাখতে পারবে? উচিত নয়, কিছুক্ষণ ছেড়ে রাখলো, খেলাধুলো করলো ঠিক আছে, বাট বেশিক্ষণ ছেড়ে রাখা উচিত। এদেরকে এরকম সেটআপে রাখাটাই বেটার। দেখে নিন সেটআপটা কি সুন্দরভাবে দাদা তৈরি করেছে, আপনারা চাইলে এরকম সেটআপ তৈরি করে এদেরকে রাখতে পারেন। আর কেউ যদি হয়তো ভাবছেন যে বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে রাখবো, তো অবশ্যই নয়, কিছুক্ষণের জন্য হয়তো ছেড়ে রাখবেন, আর এরকম সেটআপ তৈরি করে এদেরকে রাখার মানে ব্যবস্থা করতে পারেন, এদের জন্য সেফটি। তো আর একটা সেটআপে দেখতে পাচ্ছেন, এটাকে অন্য মিউটেশন দেখাবো। বাবা আওয়াজটা দেখুন, এদের চেহারার থেকে তো আওয়াজ বেশি। এখানে ফিমেলটা হচ্ছে লুসিস্টিক, যেটা বলছিলাম একটু আগে, হোয়াইট বডি ব্ল্যাক আই, আর মেলটা হচ্ছে ক্লাসিক। বাহ কি দারুণ। এখানেও ফিমেলটার পাউচে বাচ্চা রয়েছে। এটার কিন্তু বাচ্চা আছে, আপনারা যদি এর বাচ্চা নিতে চান তো অবশ্যই এখানে আসার চেষ্টা করুন। তার আগে যারা কিনতে চান, প্রপার কিনতে চান, বারে বারে বলছি, তবেই এখানে আসবেন, দেখে তবে নিয়ে যান। বাচ্চা আছে বলে আমরা হাতে তুলে দেখাচ্ছি না, তো যেহেতু একটু হাইজিনিকের ব্যাপার থাকে। এরা খাওয়া দাওয়া কি করে? খাওয়া দাওয়া বেসিক্যালি এদের ওমনিভোরাস ডায়েট হয়, তো স্যারিল্যাক চলে, আর অন্যান্য অনেক কিছু ডায়েট চলে, যেটা যখন নেবে তো ওটা আমার কনসালটেশনের সাথেই আমি সমস্তটাই গাইড করে দেবো, চিন্তা কিচ্ছু করতে হবে না। এদেরকে তো হ্যান্ডের মতো করতে পারে একদম। বাচ্চা যখন ওঠে, এদের বাচ্চা সবাই প্রত্যেকটা হ্যান্ড টেম বাচ্চা প্রোডিউসার। মানে আলাদা করে টেম করলে সেটা সুপার টেম হয়। সুপার টেম মানে হচ্ছে, এটা মানুষের মিসকনসেপশন রয়েছে, টেম মানেই ঝাঁপিয়ে কাঁধে চলে আসবে, তা না। টেম মানে কামড়াবে না, সে নতুন পরিবেশে গেলে ক্যাকা করে আওয়াজ বার করবে, কিন্তু সুপার টেম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনাকে করে নিতে হবে। এরকম করে হাতে আপনি নয়েজ করলেন, ও গ্লাইড করে উড়ে আপনাকে চলে এলো, হ্যাঁ, তো এইটার কি ব্যাপার। এরা চিনেও যায় তো মানুষকে। হ্যাঁ, আছে সুগার গ্লাইডারেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, একটা একটা করে কিন্তু আমরা দেখাচ্ছি। আরো একটা সেটআপ দাদা নামিয়েছে, এটাতে কি আছে দেখে নিচ্ছি। এটাতে দুটোই ক্লাসিক রয়েছে। আবার আওয়াজ করবে, বাবা চুপ করে আয়, শুরু হয়ে গেছে। দাদা তুলে দেখানোর চেষ্টা করছে, মারাত্মক আওয়াজ করছে, রেগে যাচ্ছে, আবার না উড়ে পালায়। এই তো এসেছে, ও মা, আয় আয় একটু আয়, এই আয় 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 আয়, এসো এসো এসো। এই দেখুন হাতে তুলে দেখানোর চেষ্টা করছি, দেখুন
বাহ কি সুন্দর, দারুণ। আর এই যে হাতে আছে একদম বোঝা যাচ্ছে না, এত হালকা। খাসনি নাকি, ডায়েট কন্ট্রোল করছিস? হ্যাঁ, গরমে এরা ডায়েট কন্ট্রোল করছিস রে বাবা। রে বাবারে, কোথায় যাচ্ছিস? হ্যান্ড টেম করা বলে এরা কিছু করছে না, না হলে এতক্ষণে দিত 12টা বাজিও। আপনারা যদি নিতে চান তো অবশ্যই তাড়াতাড়ি দাদার কাছে আসুন, দাদার সাথে কথা বলে এদেরকে নিয়ে যেতে পারেন। আর এরা যেহেতু হ্যান্ড টেম করা, তো দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু কিন্তু কিছু করছে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ক্লাসিক ফিমেল। হ্যাঁ, এটা খুবই টেমড, ঘরের বাচ্চা এটা। ওই জন্য বললাম ঘরের বাচ্চা টেমড হয়, প্রত্যেক কটাই টেমড। এখনো এটা ব্রিডিং হয়নি, তো আমি নিজে এটা রিটেন করেছি, রাখবো বলে আর কি, মানে ফর দ্য ব্রিডিং পারপাস। মানে এই বাচ্চা পরে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ফার্স্ট ভিডিও যখন এখানে করতে এসেছিলাম তখন সুগার গ্লাইডার তোমার কাছে ফার্স্ট এসেছিল, তো হাতে তুলে দেখাতে পারিনি। এই প্রথম ওটা মাস্টার প্যাড ছিল, ন্যাচারালি মাস্টার প্যাড দেখা যায় না, বড় হাতে তুলে তখন দেখাতে পারিনি, এখন পুরো হাতে তুলে এদিক ওদিক ঘুরে দেখাচ্ছে। সেকেন্ড পার্টটা যারা দেখছেন তাদের জন্য বলি, সুগার গ্লাইডারে কিন্তু দাদার কাছে প্রচুর ভ্যারাইটি আছে, এর সাথে আরো কিছু স্টক আছে, সেটাও দেখাবো। আর ফার্স্ট পার্টে আমরা হ্যামস্টার দেখিয়েছি, ডেগু দেখিয়েছি, মাইসে নানা রকম ভ্যারাইটি। আরো একটা এক্সোটিক আছে, তো সেটা কি আছে দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দেখাবো হেজহগ, আফ্রিকান পিগমি হেজহগ। ঠিক আছে, তো ওটার রিসেন্ট কিছু বাচ্চাও হয়েছে, কারণ সামার মান্থস আসছে, ওদের একটা ব্রিডিং সিজন শুরু হলো আর কি। তো একদম অনসেট অফ দ্য ব্রিডিং সিজন বলা চলে, সিজনের ফার্স্ট ক্লাচ, তো ওটাও দেখাবো ডেফিনেটলি। হিচক আমরা আগের ভিডিওতে এমনি সিঙ্গেল দেখিয়েছি, বাচ্চা দেখাতে পারিনি, এই প্রথম হয়তো আমরা বাচ্চা দেখাবো, নার্সিং মাদার দেখাবো। তো চলুন দেখা যাক। আচ্ছা, দাদার কাছে যেহেতু এক্সোটিক কিছু দেখতে চলেছি বলেছিলাম, এটা কি দেখছি দাদা একটু বলো। এটা দেখাচ্ছি আফ্রিকান পিগমি হেজহগ। পিগমি অর্থাৎ ছোট খর্বাকার বামন, সেটাকে বলে পিগমি। তো এগুলো যেরকম বললাম, এরা হচ্ছে পুরোপুরি নকটার্নাল। ডেগু যেরকম দেখালাম, ওরা ছিল ডাইরিউনাল, অর্থাৎ দিনের বেলা অ্যাক্টিভ, রাতে ওরা ঘুমায়। তো ঠিক সুগার গ্লাইডারের মতন এরাও কিন্তু নকটার্নাল, অর্থাৎ মানে রাত্রিবেলা এরা অ্যাক্টিভ হয় এবং পুরোপুরি কার্নিভোরাস। গতবারে যখন আমরা ভিডিও করতে এসেছিলাম তখন ওরা ছোট ছিল, এখন যথেষ্ট মানে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে যাবে, মা হয়ে গেছে, একদম সবাই মা হয়ে গেছে একসাথে। আচ্ছা, এগুলো কতগুলো সেটআপ আছে এর হিচকের? হিজকে এই রুমে বেশি নেই, এখানে অল্পই কিছু দেখাচ্ছি ফর দা প্রেগনেন্ট। কিছু রয়েছে আলাদা, স্টক রুম আলাদা রয়েছে, সেখানে আরো সংখ্যক রয়েছে আর কি। এদের মোটামুটি কতগুলো করে বাচ্চা হয়েছে? আমার কাছে হাইয়েস্ট হয়েছে 7টা। 7টা? নাহলে এমনিতে নর্মালি 3-4টে বাচ্চা হয়, আমার এখানে হাইয়েস্ট হচ্ছে 7টা। এখানে একজনের 6টা রয়েছে, একজনের 4টে, একজনের 5টা, এইভাবে রয়েছে। আর এই গরমের ওয়েদারটা এদের পক্ষে মনে হচ্ছে সবথেকে বেটার। বাচ্চা আর কি এবারই হয়েছে বাচ্চাগুলো, তো ডিফারেন্ট কালারে। সল্ট এন্ড পেপার রয়েছে, অ্যালবাইনো রয়েছে, সিনামন হয়েছে, একটা পাইড হয়েছে। ইনফ্যাক্ট সেই গতবারে বলেছিলাম পাইড ফিমেল হেজক খুব রেয়ার, তারও বাচ্চা হয়েছে। এদের খাবার দাবার বেসিক্যালি যেহেতু বললাম কার্নিভোরাস, তো ক্যাট ফুড চলে, সুপারওয়ার্ম চলে, হ্যাঁ এরকম কিছু কিছু অ্যানিমাল প্রোটিনই বেসিক্যালি দেওয়া হয়। তো এটাও যেরকম বললাম, যখন নেবে একদম থরলি আমার বিলেতে ডায়েট চার্ট দেওয়া থাকে, প্লাস আমি পার্সোনালি পুরো ডায়েট যেটা থাকবে পুরো গাইড। আচ্ছা, এই হিচক কতদিন মিনিমাম বাঁচে? ক্যাপটিভিটিতে 7.5 থেকে 8 বছর, এর বেশি। 7.5 থেকে 8 বছর। আর যে হ্যামস্টার দেখালে ওইটা? হ্যামস্টার ডোয়ার্ফ যেটা বললাম, ক্যামেল রাশিয়ান ডোয়ার্ফ, ডোয়ার্ফের যে কোনো স্পিসিস মোটামুটি 18 থেকে 20 মাস, খুব বেশি হলে 22 মাস। সিরিয়ানটা বাঁচে 2.5 থেকে 3 বছর। 3 বছর ইজ ম্যাক্সিমাম, জেনারেলি ওই 2.5 বছরেই এক্সপায়ার করে যায়। আর ওই মাইসটা? মাইস খুব কম, 1 বছর 13 মাস 14 মাস খুব বেশি হলে। আর তার সাথে ডেগু দেখলাম, ডেগু 5-6 বছর বাঁচে। 5-6 বছর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সেকেন্ড পার্ট যারা দেখেছেন, ফার্স্ট পার্ট দেখা হয়নি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নেবেন। আর দুটো পার্ট যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আশা করব ভবিষ্যৎ